রোজা রাখলে আল্লাহ পাক আমাদেরকে নিজ কুদরতি হাতে আমাদেরকে সওয়াব দিয়ে থাকবেন। কিন্তু হ্যাঁ, বৈজ্ঞানিকভাবেও রোজার গুরুত্ব অনেক বেশি। আমরা প্রথমে যদি বলি যে এই রমজানের কারণে মেটাবলিজম ও ওজন নিয়ন্ত্রণ করে, এজন্য দীর্ঘ সময় না খাওয়া শরীরে জমে থাকা চর্বি শক্তি হিসাবে ব্যবহার করে। সুবহানাল্লাহ। এত অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। এই রোজা আমাদেরকে কী উপকার করে দেখুন, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোজা অনেক বেশি কাজ করে। 2 নম্বরে আমরা হৃদরোগের ঝুঁকি কমায়। রোজা হৃদরোগের ঝুঁকি কমায়। রোজা রক্তের ক্ষতিকর কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতে সাহায্য করে। সুবহানাল্লাহ। উপকারী কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্মানিত দর্শক, এই রোজা আমাদের অনেক উপকারে আসে। 3 নম্বরে এই রোজা বিজ্ঞান বলে কোষের মেরামত ও ডিটক্সিফিকেশন করে। যেমন উপবাসের সময় মানুষের অটোফেজি নামের একটি প্রক্রিয়া সক্রিয় হয়। এতে শরীরের ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার হয় এবং টক্সিন বা বর্জ্য পদার্থ অপসারণে সহায়তা করে। আমরা তো জানি যে রোজা থাকলে জান্নাত পাবো। হ্যাঁ, জান্নাত তো পাবো, কিন্তু এই কাজগুলো আল্লাহ পাক আমাদের জন্য কল্যাণ দিয়ে দিয়েছেন। আসুন 4 নম্বরে পরিপাকতন্ত্রের বিশ্রাম। আমরা রমজান যখন থাকে না তখন কিন্তু বিভিন্ন সময় অনেক বেশি খাবার খেয়ে থাকি, কিন্তু রোজা থাকার কারণে আমরা সব সময় খাবার খাই না। সারা দিন আমরা খাবার থেকে বিরত থাকি। এই প্রক্রিয়ায় আমাদের পরিপাকতন্ত্রের একটা বিশ্রাম হয়। সারাদিন খাবার না খেয়ে থাকার পাকস্থলী অন্ত্র বিশ্রাম পায় এবং হজম শক্তি উন্নত হয়। 3 নম্বরে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিক সমস্যা অনেকের ক্ষেত্রে কমে যায়। কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় দেখা যায় যে গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখে না, যে গ্যাস্ট্রিক বেড়ে দেবো, আলসার হয়ে দিব, ব্যথা বেড়ে দিব। না, রমজান মূলত গ্যাস্ট্রিক কমায়। সুবহানাল্লাহ। 5 নম্বরে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, নির্দিষ্ট সময় খাওয়ার অভ্যাস তৈরি করে। এই রমজানে আমরা নির্দিষ্ট সময়ে খাবার খাই। ইচ্ছা থাকলেও আমরা দিনের বেলা কোনো খাবার খেতে পারি না। এজন্য আমাদের উচিত এর বেশি বেশি করে রোজা রাখা। 5 নম্বরে বলছিলাম যে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস করে অতিরিক্ত স্ন্যাক্স খাওয়া কমায়। টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। চিকিৎসকের পরামর্শের সাপেক্ষে রোজা অনেক উপকারী। 6 নম্বরে যে জিনিসটা, আমরা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। উপবাসে ব্রেন ডেরিভড নিউরোট্রফিক ফ্যাক্টর অর্থাৎ BDNF বাড়তে পারে। ফলে কি হয়, স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়তে সাহায্য করে এবং মানসিক স্বচ্ছতা মেন্টাল ক্লিয়ারিটি বৃদ্ধি পায়। দেখুন তো বিজ্ঞান কি বলে। এই রমজানে বিজ্ঞানের অনেক উপকারিতা। যে উপকারিতা আমরা চিন্তা করি যে শুধু রোজা রাখলে তো জান্নাত পাবো, আল্লাহর আইন মানি, আল্লাহর বিধান। হ্যাঁ, আল্লাহর বিধান তো আমরা মানবই। এই বিধান মানার পাশাপাশি আমাদেরকে দুনিয়াবিও অনেক কল্যাণ হয়ে থাকে। 7 নম্বরে রোজা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যে রোজা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেমন নিয়ন্ত্রিত উপবাস ইমিউন সিস্টেমকে পুনর্গঠন সাহায্য করে। ইনফ্লামেশন কমাতে ভূমিকা রাখে। আমি আসলে বিস্তারিত আলোচনা করতে পারছি না যে এগুলো ভেঙ্গে ভেঙ্গে যদি বোঝানো যেত যে রোজা আরও কি আমাদের শরীরের উপকারী দিক রয়েছে, এগুলো আপনারা বুঝতে পারতেন। কিন্তু বিজ্ঞান বলে যে এই রোজা আমাদেরকে কি করে, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধির ব্যাপারেও কাজ করে। এজন্য আমরা রোজা রাখবো, চেষ্টা করব। 8 নম্বরে যেটা বলবো, 7 নম্বরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেমন নিয়ন্ত্রিত উপবাস ইমিউন সিস্টেমকে পুনর্গঠনে সাহায্য করে এবং ইনফ্লামেশন কমাতে ভূমিকা রাখে। 8 নম্বর জীবনযাত্রার সুশৃঙ্খল ও ঘুমের উন্নতি ঘটে। দেখুন, সেহরি ইফতারের সময়ভিত্তিক রুটিন তৈরি হয়। অনিয়মিত খাওয়া, রাত জাগা,
কমলে ঘুমের মান ভালো হয়। এজন্য আমরা বেশি বেশি করে আমরা অধিক রাত না জেগে আমরা নির্ধারিত সময়গুলো জেগে থেকে আমরা যদি রোজা রাখি, রোজা আমাদের অনেক উপকারে আসবে। সম্মানিত দর্শক, আসলে আমরা এই রমজান কেন্দ্রিক অনেক খাবার খাই, যে খাবারগুলো আপনার আমার অনেক ক্ষতি করে থাকে। যেমন ধরুন, বিজ্ঞান বলে ইফতারে অতিরিক্ত ভাজা পোড়া এড়াতে হবে। আমাদের বাংলাদেশের সিস্টেমে ইফতারগুলো আমরা যখন করি তখন পেঁয়াজও থাকে, ডাল থাকে, তারপরে চনা বুট থাকে, যে বিভিন্ন আইটেমের উইদাউট ফ্রুটস আমরা কিন্তু ফল ছাড়া অনেক কিছু তৈরি করে থাকি এবং মজা করে খেতে থাকি। এমনভাবে খাই পেট সারাদিন যতটুকু না খায়া আমরা থেকেছিলাম এর থেকে বেশি কাজা আদায় করে ফেলাই ইফতার করতে গিয়া। তাহলে আমাদেরকে ইফতারটাও সঠিক নিয়মে এবং সঠিকভাবে করতে হবে, যাতে করে আমাদের বডির কোনো ক্ষতি না করে। সম্মানিত দর্শক, এই রোজার এত উপকারিতা, এজন্য আমরা ইফতারের ক্ষেত্রে ভাজা পোড়া, তেলে ভাজা এগুলো একটু কম খেয়ে আমরা যদি ফল খাই, তারপরে অল্প খাবার খাই, তাতে আমাদের শরীর ভালো থাকবে। তো ইফতারে অতিরিক্ত ভাজা পোড়া আমরা খাবো না, পর্যাপ্ত পানি পান করতে হবে। অনেকে আছে পানি খুব কম খাই আমরা, আমরা পর্যাপ্ত পানি পান করব। সুষম খাদ্য যেমন শাক সবজি, তারপরে প্রোটিন, ফল খেতে হবে। আমরা যদি এগুলো খেতে পারি তাহলে আমাদের শরীর আরও সুস্থ থাকবে। তারপরে ডায়াবেটিস, হৃদরোগের চিকিৎসার পরামর্শ, মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা তাদের রোজাকালীন সময়টা কাটাবে। সম্মানিত দর্শক, যে বিষয়গুলো আমরা বললাম, যে রোজা শুধু আমাদেরকে জান্নাত দিবে, জান্নাত তো দিবেই, কিন্তু এই রোজা শুধু আমাদের শরীরটাকেও সুন্দর রাখে, ভালো রাখে, এবং আমরা সঠিকভাবে জীবনযাপন করার জন্য যে শক্তিবর্ধক, ব্রেইনের কর্মক্ষমতা বাড়ানো, তারপরে গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্যে, তারপরে জীবনযাত্রার মান সুশৃঙ্খলা এবং ভালো ঘুম হওয়ার জন্য, এগুলো আমাদের রোজার জন্য অনেক কাজে লাগে। সুতরাং আমরা রোজা রাখবো, আমরা কোনো ফাঁকিবাজি আল্লাহর সাথে করব না। আল্লাহও দেখবেন, আপনাকে আমাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব। আমরা এই বৈজ্ঞানিক দিকগুলো জানব এবং সুন্দরভাবে রোজা রাখার চেষ্টা করব।